আহ, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা সেন্সিটিভ, যে হিউম্যান রাইট ভায়োলেশন ইন বাংলাদেশ, এবং এটা হিউম্যান রাইট ভায়োলেশনের ঘটনার মধ্যেও সবচেয়ে বেশি সেন্সিটিভ, যদিও এটা নিয়ে কেউ ডিরেক্ট কোনো প্রতিবাদ করতে চায় না। কিন্তু আমার কথা হলো যে যাদের বাসায় মেয়ে, বোন, বৌদি এরকম ঘটনার শিকার হয়েছে তারা অবশ্যই বুঝবে জিনিসটা কত সেন্সিটিভ। তো আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি, যেটা যে কোনো পরিবারের জন্য, যে কোনো মানুষের জন্য খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো সেই রকম একটা হিউম্যান রাইট ভায়োলেশন নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে। জিনিসটা হলো যে আমাদের দেশে প্রশাসন প্রেম ভালোবাসা করার জন্য মানুষকে হেনস্থা করে, গ্রেপ্তার করে, জরিমানা করে। চাঁদা দাবি করে, টাকা পয়সা না দিলে জেলে পুরে দেয়। এইসব কারণে যে কত মানুষকে হেনস্থা হতে হয়েছে, কত মানুষকে সাফার করতে হয়েছে, কত মানুষকে খামাখা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তার কোনো ইচ্ছা নেই। অথচ এগুলো চলছে, কারো প্রশাসনে কোনো ভ্রুক্ষেপ নেই এই ব্যাপারে। এই যে ঘটনাগুলো, যে প্রেম ভালোবাসা করার জন্য মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, এতে অনেকগুলো সমস্যা হয়। 1 নাম্বার, নিরীহ মানুষ হেনস্থা হচ্ছে। নাম্বার 2, নিরীহ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। নাম্বার 3, সবচেয়ে বড় কথা, এই কারণে পুলিশ কাস্টাডিতে নারী নির্যাতনের ঘটনাও ঘটছে। যে বিষয়টা হলো এরকম যে পুলিশ প্রশাসন যে কোনো নারীকে 54 ধারায় অ্যারেস্ট করতে পারে এই বলে যে সে অসামাজিক কার্যকলাপ করে, অর্থাৎ অসামাজিক কার্যকলাপ করে এরকম একটা কথা বলে যে কোনো নারীকে অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ ব্যাপারটা কি দেখুন, যে আমাদের দেশে কোনো নারী আসলে সেফ না, বা আমরা কেউই সেফ না, কারণ যে কোনো সময় প্রশাসন 54 ধারায় যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ কারো কোনো নিরাপত্তা নেই। এবং এই কারণে কি হচ্ছে, পুলিশ কাস্টাডিতে নারী নির্যাতনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, নারী নির্যাতনের ঘটনা হচ্ছে, নারী নিগ্রহ হচ্ছে, নিরীহ মানুষ হেনস্থার শিকার হচ্ছে, খামাখায় জেল জরিমানার শিকার হচ্ছে। তো এটা একটা ডিরেক্ট হিউম্যান। এমনকি শুধু যে আমি যে এলেবেলে ফ্যামিলি মেয়েদের কথা বলছি তা না, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েরাও এই জুলুম নির্যাতনের সার্কেলের বাইরে। যেমন গুলশানের মতো জায়গায়, বাড়িধারার মতো জায়গায় এরকম ঘটনা আছে যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, অসম্মান করছে, এরকম ঘটনা আছে। এক না একাধিক ঘটনা আছে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে নিউজ পেপার থেকে একটা কোটেশন দিচ্ছি। গুলশান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় একটি হোটেলে ঝটিকা অভিযান চালায়। পুলিশ সূত্রে প্রকাশ, অনেক অভিজাত পরিবারের মেয়েরা বেশ্যাবৃত্তির সঙ্গে জড়িত। এই ব্যাপারে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। ইনকিলাব, নভেম্বর 1993। এই নিউজ পেপারে আর্টিকেল থেকে আমরা কি দেখতে পাই, যে প্রথম কথা, যে অভিজাত পরিবারের মেয়েটিকে ঝটিকা অভিযান চালিয়ে অ্যারেস্ট করেছে। ঝটিকা অভিযান কি, রেড করা, দরজা ভেঙে অ্যারেস্ট করা। মানুষ তো কুকুর বেড়ালের সঙ্গে ভদ্র ব্যবহার করে, সেখানে অভিজাত পরিবারের মেয়েদের সঙ্গে এরকম আচরণ করা হয়েছে, এটা কি গ্রহণযোগ্য? এগুলো কি টর্ট না? টর্ট লয়ের মধ্যে পড়ে না যে একটা নারীকে অসম্মান করা, নারীকে নির্যাতন করা, সেই মনস্তাত্ত্বিকভাবে নিপীড়ন করা, এগুলো কি টর্টের মধ্যে পড়ে না? তো এগুলো টর্ট, শুধুমাত্র হিউম্যান রাইট ভায়োলেশন না, অলসো টর্ট। যে অভিজাত পরিবারের মেয়েদেরকে অসম্মানজনকভাবে অ্যারেস্ট করতে হবে কেন? নাম্বার 2, পুলিশ সূত্রে প্রকাশ, অনেক অভিজাত পরিবারের মেয়েরা বেশ্যাবৃত্তির সঙ্গে জড়িত। তো অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েরা কেন প্রস্টিটিউট হবে? তাদেরকে প্রস্টিটিউট বলার অধিকার প্রশাসনকে কে দিয়েছে? পুলিশ প্রশাসনকে কে দিয়েছে? খামাখায় নিজেরা নিজেদের ইচ্ছা মতো একটা মহিলাকে প্রস্টিটিউট বলে দেবে, সেটা কি জাস্টিস? সেটা কি ন্যায় বিচার? সেটাই কি আইনগত বৈধ? এই যে এসব ঘটনা ঘটছে,
এগুলো কোনো প্রতিকার নেই। এইভাবে দেশের সিস্টেমটা চলছে। এটা কোনো সিভিলাইজ লোকরা কি মেনে নেবে নাকি? এই যে একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, এই জিনিস কি কোনো ভদ্রলোকরা মেনে নেবে? একটা সম্মানিত ফ্যামিলি মহিলাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, এটা কোনো ভদ্রলোকরা মেনে নেবে? তাও এরকম ধরুন প্রেম করার জন্য অ্যারেস্ট করা বা প্রেম করার সময় অ্যারেস্ট করা, একটা অসম্মানজনকভাবে অ্যারেস্ট করা, এটা তো মানে কুকুর বেড়ালের মতো আচরণ করা, কুকুর বেড়ালের মতো ট্রিট করা একটা মহিলাকে, এগুলো কোনো জেন্টলম্যানরা মেনে নেবে? এই যে একটা মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, এগুলো চিন্তা করে দেখুন, এগুলো মনস্তাত্ত্বিকভাবে কত ক্ষতি করে। এখানে মেইন জিনিসটা হলো এটা যে সাইকোলজিক্যালি ড্যামেজিং। কোনো মনস্তত্ত্ববিদ, কোনো ডাক্তার এটা অ্যাকসেপ্ট করবে? এই জিনিসগুলো যে একটা মহিলাকে এরকম সাইকোলজিক্যালি নিপীড়ন করা হচ্ছে, সাইকোলজিক্যালি ক্ষতি করে দেওয়া হচ্ছে। এই যে এরকম ঘটনা ঘটছে যে অভিজাত পরিবার, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে, এগুলো কোনো প্রতিকার নেই, কোনো কিছু নেই, কোনো জবাবদিহিতা নেই। এই এই সোসাইটিতে প্রশাসনে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাবদিহিতাহীনভাবে কাজ করছে। কোনটা মেজারেবল ড্যামেজ, পরিমাপযোগ্য ক্ষতি কোনটা? এই যে একটা মহিলা প্রেম করছে, এটা কি কোনো পরিমাপযোগ্য ক্ষতি? এটা কারো কোনো ক্ষতি হচ্ছে? কিন্তু এই যে একটা মহিলাকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে, অসম্মান করা হয়েছে, আদালতে চালান দেওয়া হচ্ছে, এটা কি মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিকর? তো কোনটা মেজারেবল ক্ষতি হয়েছে এখানে, কোনটা ক্রাইম? এই যে একটা মহিলা ক্ষতি করা হয়েছে, সেটা হলো ক্রাইম। প্রেম ভালোবাসা করাটা ক্রাইম হয়নি, কিন্তু তাদের প্রতি, এই মহিলাদের প্রতি বা এই কাপলদের প্রতি ক্রাইম করা হয়েছে, যে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতি করা হচ্ছে। একটা নিরীহ মানুষদেরকে এভাবে ক্ষতি করা হচ্ছে, অথচ এগুলো কোনো ক্ষতিপূরণ নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এইভাবে করে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। একটা নিরীহ মানুষকে ক্ষতি করে দেওয়া, তাদেরকে জেল জরিমানা করা, এটা তো হিউম্যান রাইট ভায়োলেশন, এটা সবাই বোঝে। তো এইভাবে করে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, এগুলো কোনো প্রতিকার নেই। এইভাবে আমাদের সোসাইটি চলছে, একটা জবাবদিহিতাহীন একটা সোসাইটি। কোনো সিভিলাইজ দেশ কি এরকম জিনিস ঘটলে মেনে নেবে নাকি? এবার একটু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলি, যে ভয়েড রিলেশনশিপ বা নিষিদ্ধ সম্পর্ক কোনগুলো? যেমন বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন, চাচা ভাতিজি, মা ভাগ্নি, সৎ মা, সৎ ছেলে, সৎ ভাই, সৎ বোন। কোরআনে যে নিষিদ্ধ 14 রকমের সম্পর্ক আছে, এগুলো হলো ভয়েড বা ইনসেস্ট। এগুলো কোনো অবস্থায় স্বামী স্ত্রী হতে পারবে না, কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রী হতে পারবে না। তো এটা কি ওরকম সম্পর্ক ছিল যে স্বামী স্ত্রী হতে পারবে না? তো খামাখা আপনি অসামাজিকতা, অশালীনতা, এসব অভিযোগ এনে মানুষের জীবনকে অতিষ্ঠ করবেন কেন? নিরীহ মানুষকে সাফার করাবেন কেন? তো এগুলো সেন্সিটিভ ম্যাটার, খামাখা এরকম কেন স্টেপ নেওয়া হবে? ল অফ এভিডেন্সের কথা বলি, যে বার্ডেন অফ প্রুফ কার উপর? এভিডেন্স অ্যাক্ট 101, 102, 103, 104 কি বলে? যে অভিযোগ করে সে প্রমাণ করবে। বার্ডেন অফ প্রুফ হলো অ্যাকিউজারের উপর, অভিযোগকারীর উপর। আপনি অভিযোগ করলে আপনি প্রমাণ করবেন। আপনি যখন অভিযোগ করবেন যে তারা স্বামী স্ত্রী না, আপনি প্রমাণ করবেন যে আপনি দেখাবেন তারা ছিলেন বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন, চাচা ভাতিজি, মা ভাগ্নি, সৎ মা, সৎ ছেলে, সৎ ভাই, সৎ বোন, এরকম ইনসেশিয়াস রিলেশনশিপ, যে কারণে স্বামী স্ত্রী হতে পারবে না। অ্যাডহক বেসিসে কাউকে তো ওরকম বলা যাবে যে তোমরা স্বামী স্ত্রী হতে পারবে না। লজিক দিয়ে প্রুফ করবে অভিযোগকারী, এই কথাটা বুঝতে হবে। আমাদের প্রশাসনের কর্মকর্তারা তো এই কথা বোঝে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও বোধহয় এই কথাটা বোঝে না, যে বার্ডেন অফ প্রুফ অভিযোগকারী, যে অভিযোগ করে সে প্রুফ করে। বাংলাদেশ কনস্টিটিউশনে আসি, আর্টিকেল 32 কি বলছে? নো বডি should be deprived of his life and liberty unless it is in accordance with the law. অর্থাৎ কাউকে তার জীবনে অধিকার এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না কোনো আইনানুগ কারণ ছাড়া। তো এখন দেখুন, প্রেম ভালোবাসা কি জীবন স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে না? যৌনতা কি স্বাধীনতার মধ্যে পড়ে না? তো কমন সেন্স দিয়ে মানুষ বুঝতে পারে। আমরা কম্পারিশনের জন্য আমেরিকান কনস্টিটিউশন
দিকে দেখি, আমেরিকান কনস্টিটিউশনে কি বলা আছে? লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস। এগুলো হলো গড গিফটেড রাইট, এগুলো কোনো সরকার ভায়োলেট করতে পারবে না। তো আমেরিকানরা কি লিবার্টি বলতে যৌন স্বাধীনতাও বোঝে। এটাই স্ট্যান্ডার্ড, যে জীবনের অধিকার, স্বাধীনতা অধিকার মধ্যে যৌন স্বাধীনতা, প্রেম ভালোবাসার স্বাধীনতা। তো বাংলাদেশের কনস্টিটিউশনে তো লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস ইন দ্য ফার্স্ট প্লেস প্রটেক্টেড। তারপরে কেন খামাখা মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে? কনস্টিটিউশনাল রাইট তো দেওয়া হয়েছিল কেন? এই কারণে যে নিরীহ মানুষকে আইনে অপপ্রয়োগ থেকে রক্ষা করার জন্য, হয়রানি থেকে রক্ষা করার জন্য, অধিকার রক্ষা করার জন্য এটা কনস্টিটিউশনাল রাইট দেওয়া হয়েছে, সংবিধান দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কি হচ্ছে? মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কি হচ্ছে? মানুষের মৌলিক অধিকার বিচ্ছিন্ন করছে, মানুষকে প্রেম ভালোবাসা করার জন্য অ্যারেস্ট করছে, অর্থাৎ নিরীহ মানুষকে খামাখাই সাফার করছে। এটা অবভিয়াসলি কনস্টিটিউশনাল রাইট ভায়োলেশন, এটা সবাই বুঝতে পারে। আর্টিকেল 35-এ কি আছে? যে কাউকে ক্রুয়েল, নিষ্ঠুর পানিশমেন্ট দেওয়া যাবে না, টর্চার করা যাবে না, লাঞ্ছিত, অসম্মানিত করা যাবে না। তো একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে প্রেম ভালোবাসা করার সময় অ্যারেস্ট করা, এটা তো তাকে কুকুর বেড়ালের মতোই ট্রিট করা হলো। প্রেম করার জন্য অ্যারেস্ট করা, আদালতে চালান দেওয়া, এটা কি তাকে অসম্মান করা হলো না? এটা কি তার প্রতি নিষ্ঠুরতা শো করা হলো না? এটা মানসিক নির্যাতনের মধ্যে পড়ে, এটা মানসিক ক্ষতি। তো এটা তো কনস্টিটিউশন আর্টিকেল 35-এর এগেনস্টে চলে যাচ্ছে। এটা কনস্টিটিউশনাল রাইট, অধিকার ভঙ্গ করা, যে প্রেম ভালোবাসার জন্য কাউকে অ্যারেস্ট করা। তো কি দেখা যাচ্ছে? যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কি করছে? মানুষের কনস্টিটিউশনাল আর্টিকেল 32, আর্টিকেল 35 বোথ কি করছে? ভায়োলেট করছে, দুটো সাংবিধানিক অধিকারই ভায়োলেট করছে। যেই কারণে কি হচ্ছে? অসংখ্য সমস্যা তৈরি হচ্ছে, নিরীহ মানুষ অত্যাচারিত হচ্ছে, টর্চার হচ্ছে, পুলিশ কাস্টাডিতে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে, নারী নির্যাতন সংগঠিত হচ্ছে। এইসব বন্ধ করার জন্য হিউম্যান রাইট প্রোটেকশন দিতে হবে, কনস্টিটিউশনাল রাইট প্রোটেকশন দিতে হবে। আমরা আশা করব যে বাংলাদেশে এসব হিউম্যান রাইট ভায়োলেশন, কনস্টিটিউশনাল রাইট ভায়োলেশন বন্ধ হবে এবং নিরীহ মানুষ শান্তিতে নিরাপদে থাকতে পারবে। বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্র হবে, সভ্য রাষ্ট্র হবে। ধন্যবাদ।